ওদিকে দাদাভাইরা বিয়েতে বসেছে আর এদিকেই কুকুরটা এমন কাঁপছে যে সেই দেখে আমি আর বৌদি ভাইয়ের মা একটা চেয়ারের কাভার খুলে কুকুরটার গায়ে চাপা দিয়ে দিয়েছি। দাদাভাইদের বিয়ের অর্ধেক রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর বৌদি ভাই এখন চেঞ্জ করতে গেছে আর দাদাভাই প্রতীকদার সাথে বসে গল্প করছে। আগের শাড়িটা পরে বৌদি ভাইকে যেমন মা সরস্বতী লাগছিল, তেমনই এই লাল বেনারসিটা পরে বৌদি ভাইকে পুরো মা লক্ষ্মী লাগছে। এত সুন্দর একটা ব্রাইড আমি এর আগে সামনাসামনি কখনো দেখিনি। আমাদের ব্রাহ্মণদের একটা রিচুয়ালস আছে, বিয়ের সময় 10 কেজি না কত পরিমাণ একটা কাঠ যজ্ঞে পোড়ানো হয় আর সেই যজ্ঞর চারপাশেই বরকনে 7 পাক ঘোরে। তবে দাদাভাইদের বিয়েতে অতটা কাঠ ব্যবহার করা হয়নি, 3 কেজি মতো কাঠ ব্যবহার করা হয়েছে। একেই তো কুসুম ডিঙা হতে হতে সকাল হয়ে গেছে, তার উপর যদি অতটা পরিমাণ কাঠ ব্যবহার করা হয় তাহলে তো বিয়ে শেষ হতে পুরোপুরি সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে। কাল রাত থেকে একভাবে বসে বসে বৌদিভাইদের বিয়ের সমস্ত রিচুয়ালস দেখে চলেছি, আর যেন ভালো লাগছে না। খালি মনে হচ্ছে বিয়েটা কখন শেষ হবে, তারপর বাড়ি গিয়ে একটু শান্তি মতো ঘুমাতে পারবো। যজ্ঞের আগুনের তাপ মাঝে মাঝেই ওদের মুখে লাগছিল, তাতে ওদের বেশ সমস্যাও হচ্ছিল, সেটাও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। ফাইনালি বিয়ে কমপ্লিট, সিঁদুরদান হয়ে গেছে। আর বিয়ে শেষ হতেই দাদাভাই নিচে নেমে এমন ঘুমাচ্ছে যে রীতিমতো নাক ডাকছে। এরপর বৌদি ভাইদের বাড়ির সবাই দাদাভাইদের আশীর্বাদ করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। এরপর বৌদি ভাইদের ওখান থেকে দেওয়া স্যান্ডউইচ খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম। আর এরপর কি হয়েছে সেটা জানতে পারবে লং ভিডিওতে।